প্রেসিডেন্ট আসলে মেহমানরা আসতেছেন, মাশাআল্লাহ আসবেন। আমরা বসে পড়ি, স্টেজে বসে পড়ি। অনেক মেহমানই আসবেন, মূল বয়ান তো হুজুর করবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসছে। 1500 বছর আগে মোহাম্মদ আরবি, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের ঝান্ডা হযরত আবু বকর সিদ্দিকের হাতে রেখে গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রেখে গিয়েছিলেন। পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে ভারতবর্ষের আকাবির আসলাফ, বাংলাদেশের আকাবির আসলাফ, মাওলানা শামসুল হক ফরিদপুরি, মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, মাওলানা আব্দুল হক পীরজি হুজুর, মাওলানা দিন মোহাম্মদ খান, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব হুজুর, মুফতি আমিন রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, সর্বশেষ আমরা যাদের নেতৃত্বে কাজ করেছি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূর হোসেন কাসিমি থেকে শুরু করে অদ্যবধি যারা দ্বীনের মিশন চূড়ান্ত জায়গায় নিয়ে যাবার জন্য ঝান্ডা উঁচু করে ধরে রেখেছিলেন, আমরাও সেই ঝান্ডা ধরে রেখেছি। আমরা চলে যাব, আরেক প্রজন্ম তৈরি হবে, প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে, এই ঝান্ডা পদানত হবে না, মাটিতে পড়বে না। প্রেসিডেন্ট আসলে মেহমানরা আসতেছেন, মাশাআল্লাহ আসবেন। আমরা বসে পড়ি, স্টেজে বসে পড়ি। অনেক মেহমানই আসবেন, মূল বয়ান তো হুজুর করবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসছে। পরিবর্তনের পরে সবাই বলতেছে রাষ্ট্র মেরামত করেন, সংস্কার করেন। রাষ্ট্র মেরামত সংস্কার যখন শুরু হয়, প্রথমে শুরু হয় সংবিধান সংস্কার দিয়া। আমি অনেক আগে থেকে সংবিধান নিয়ে কাজ করি। তো সংবিধান সংস্কার কমিটি আলেমদের মধ্য থেকে আমারও ডাকলেন যে আপনি একটু সময় দেন, আমরা একটু সংবিধান সংস্কার করি। মাশাআল্লাহ। এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো, যেখানে 30টা রাজনৈতিক দল কাজ করতেছে কিভাবে রাষ্ট্র মেরামত করে, সংস্কার করে রাষ্ট্রটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যে রাষ্ট্রে জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, ফেসিবাদ তৈরি হবে না। রাত দিন মেহনত করে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। কালও প্রায় অর্ধেক দিন রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের সময় দিছি। আমি মাদ্রাসার ছাত্র, আলেম ওলামাদের টার্গেট করে কথা বলি। আমি মনে করি আমাদের ছেলেরা, আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, ওনারা যদি তৈরি হয়ে যান তো ওনাদের নেতৃত্বে পাড়া, মহল্লা, শহর সব তৈরি হয়ে যাবে। আমরা যদি তৈরি হতে না পারি তো আমরা পাড়া, মহল্লা, শহর কোনোটাই তৈরি করতে পারবো না। কিন্তু ব্যাপারটা কেমন জানেন? বাবা অসুস্থ, বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে, অ্যালোপ্যাথি ডাক্তার। মেজো ছেলে নিয়ে আসছে হোমিও ডাক্তার। ছোট্ট ছেলেটা নিয়ে আসছে ইউনানি চিকিৎসার ডাক্তার। সবাই যুক্তি দিতেছে। বড় ছেলে বলতেছে এটা অত্যাধুনিক চিকিৎসা, অ্যালোপ্যাথি। বসো। মেজো ছেলে বলতেছে না, এই অ্যালোপ্যাথি চিকিৎসায় তো সাইড এফেক্ট আছে, বাবারে এটা দিয়ে ট্রিটমেন্ট করতে দেওয়া যাবে না। তাহলে কি কয়, হোমিওপ্যাথিতে চিকিৎসা করো, কোনো সাইড এফেক্ট নাই, একটু সময় লাগবে তো ভালো হয়ে যাবে।
ছোট্ট ছেলেটা বলতেছে, না না না, সব চিকিৎসার আসল তো ইউনানি চিকিৎসা, জড়িবটির চিকিৎসা, বোনাজি চিকিৎসা, এটা দিয়ে বাবার চিকিৎসা কর। লাগছে ঝগড়া, সিদ্ধান্তও নিতে পারতেছে না, বাবার চিকিৎসাও হচ্ছে না। আমার রাষ্ট্রটা অসুস্থ, এই রাষ্ট্র নানা কারণে অসুস্থ হয়ে গেছে। এই রাষ্ট্রে দুর্নীতির কারণে রাষ্ট্র অসুস্থ হয়ে গেছে। এই রাষ্ট্র নানা ধরনের অন্যায় গর্হিত কাজের কারণে অসুস্থ হয়ে রয়েছে। ট্রিটমেন্টের জন্য এক একজন এক এক ফর্মুলা দিতেছে, কিন্তু ঐক্যমতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রত্যেকের কথাই যুক্তি আছে, আবার প্রত্যেকেই চাইতেছে তার কথা মতো যেন সংস্কার হয়। বলে, হুজুর আপনি কোন দিকে আছেন? আমিও একদিকে আছি, আমিও আমারটা বলতেছি। বলে যে, হুজুর আপনি এটা কি বলেন? আমরা কথা বলতেছি একদিকে, আপনি এটা কি বলেন? আমি বললাম যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটা আনতে হবে, আমি এছাড়া অন্য কিছু মানি না। আবার বলছি আমি সংবিধানের একটা ধারায় একথা উল্লেখ থাকতে হবে যে সংবিধানের যেখানে যা কিছু থাকুক না কেন, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এরপরে আপনারা সংস্কার করে ফেলেন, আমাদের কোনো মতামত নাই। 300 এমপি হবে না 500 হবে, করেন, তাতে আমাদের যায় আসে না। নিম্ন কক্ষ উচ্চ কক্ষ হবে, হোক, পারলে একটা মধ্যম কক্ষ বানান, সমস্যা কি? যা যাবে জাতির, আপনাদের সমস্যা তো নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم। ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের মোহতারম সভাপতি হযরত মাওলানা আবু সালেহ সাদি, মঞ্চে উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বিদগ্ধ আলোচক, মুনাজিরে জামান, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম নুরুল ইসলাম সাহেব অলিপুরি, সভাপতি ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, আশিকে রসুল, যুব সমাজ, মুসল্লি ভাইরা, ছাত্র ভাইরা, যদ্দূর বোঝা যাচ্ছে ঠিক দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ঢাকা থেকে হয়তো বা হবিগঞ্জ আসা সম্ভব, গাড়িতে উঠলে আসা যায়, কিন্তু গ্রামের বাড়ি থেকে
শহরে আসা এবং রাতে ফিরে যাওয়া অত্যন্ত কঠিন। এরপরেও অনেক আশেকানে রসুলের সমাবেশ এটা। আমি ছোট্ট একটা অনুরোধ করব, হুজুর বসে আছেন, প্রধান অতিথি আলোচনা করবেন। যারা দাঁড়িয়ে আছি অন্তত তারা মাঠে প্রবেশ করে চেয়ারগুলোতে বসে যাই। আমি কিন্তু রাস্তায় অনেক ছাত্রভাইদের দেখে আসছি উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতেছে। ছাত্রভাইদের বলছি দ্রুত বাতাসে উড়ে 30 সেকেন্ডের মধ্যে ভেতরে চলে আসো। গেইটে আমরা কেউ থাকবো না, ডান দিকে দাঁড়িয়ে থাকবো না, চেয়ারগুলো আগে পরিপূর্ণ করি। মজলিসের অসুন্দর দিক এটা, চেয়ার খালি পড়া আছে আর দাঁড়ায় থাকবো। গেইটে আমি অনেক ছাত্রভাইদের দেখতেছি। চলে আসি, লম্বা আলোচনা করব না, আর করা ঠিকও হবে না। প্রোগ্রামের আয়োজক যিনি, উনি সারা দেশে আলোচনা করেন, অন্য আলোচকদের তো দরকারই নাই। বাকি আমরা আসছি একটা প্রোগ্রামের সৌন্দর্য বর্ধনের জন্য। মূল সৌন্দর্য হুজুর আলোচনা করে মূল সৌন্দর্য রচনা করবেন, এই জন্য সকলে চলে আসি। এছাড়া আজকে একটু শরীরটা আমার খারাপ, মাঝে মধ্যে আমার কিছু খারাপ সময় দিন যায়। জেলখানায় শেষের দিকে প্রেশার ডাউন হয়ে যাইত, এত ডাউন হয়ে যাইত ডাক্তাররা অবাক হয়ে যাইত যে এত লো প্রেশার হলে মানুষ বাঁচে কেমনে। পেরেশান হয়ে যাইত যে আপনার প্রেশার এত কম কেন। 6 মাস ধরে যদি একেবারে নিরামিষ আর স্বাভাবিক খাবারের চাইতেও কম খাবার কেউ গ্রহণ করে, প্রেশার থাকবে কোত্থেকে? লম্বা সময় ওই প্রেশারের যে সমস্যাটা, এখন মাঝে মধ্যে খুব টেনশন ফিল হইলে বা খুব চাপ পড়ে গেলে বা দীর্ঘ সফর হইলে বা ঘুম না হলে এমন হয় যে কথা বলার আর এনার্জি থাকে না। আজকে এমন একটা দিন যে আমার কথা বলার মতো, আসলে গাড়িতে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল যে নেমে কথাই বলতে পারবো না। আল্লাহ ভালো জানেন, মুফতি আমিন রহমাহুল্লাহর জবানে সৈয়দ আবুল হাসান আলী নদভীর তারিখে দাওয়াত ও আজিমতে আমি নিজেও দেখেছি, হুজুর বারবার আমাদের ইতিহাসের একজন বলিষ্ঠ নেতৃত্ব, বীর মুজাহিদ সিপা সালার শাহ আব্দুল আজিজ রহমাহুল্লাহর গল্প আমাদের শোনাইতেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী তারিখে দাওয়াত ও আজিমতে আবার এই ঘটনা উল্লেখ করছেন। হুজুর কিতাব বের করে দেখে দেখে আমাদের শোনাইতেন যে সৈয়দ আবুল হাসান আলী নদভী আমাদের আকাবির আসলাফদের জীবনী লিখছে, তোমরা এটা পড়ো, বিশেষ করে শাহ আব্দুল আজিজ সাহেব রহমাউল্লাহর জীবনী পড়ো। উনি বড় বড় 11টা রোগ নিয়া, 11টা বড় ধরনের রোগ নিয়া দ্বীনি আন্দোলন এবং সংগ্রামের কাজ করেছেন। মাদ্রাসার ছাত্র ভাইরা এখানে আসেন, উলামা ইকরামে এখানে আসেন। আমরা আমাদের আকাবিরদের জীবনী থেকে হিম্মত পাই, সাহস পাই। আমাদের আকাবির আসলাফরা আমরা যে পথে চলতে চাই ওনারা সে পথগুলোতে চলেছেন। আমরা যখন সেই পথে চলতে চাইব, আমাদের সামনে যে বাধা আসবে, এই বাধাগুলো ওনাদের সামনেও এসেছিল। আমরা যদি তাদের জীবনী অধ্যয়ন করি, মোতালা করি, তো যেটা হবে, তারা যেইভাবে বাধা ডিঙিয়ে সফল হয়েছেন, কোনো বাধা প্রতিবন্ধকতা তাদেরকে দমাতে পারে নাই। ইনশাআল্লাহ সেই পথে যদি আমরাও চলি, সময়ের কোনো জালেম, সময়ের কোনো প্রতিবন্ধক আমাদের থামাতে পারবে না। তাদের জীবনে আমাদের হিম্মত এবং সাহস যোগায়।
শাহ আব্দুল আজিজ রহমাহুল্লাহ 11টা বড় ধরনের রোগ, একটা রোগ নিয়ে আলোচনা করলে আপনারা বুঝবেন যে কি জটিল জটিল রোগ। একটা সমস্যা ছিল, উনি স্থির হয়ে বসতে পারতেন না, স্থির হয়ে বসতে পারতেন না। কেন? ইংরেজরা ওনাকে বন্দি করে ওনার দেহে পয়জন ঢুকাইয়া দিছে, এমন এক জীবাণু ঢুকাইয়া দিছে, কোথাও বসলে উনি অস্থির হয়ে যেতেন। ওনার যে খানকা এবং বাসা, এই খানকা বাসার মাঝখানে যে রাস্তা, এই রাস্তায় উনি হাঁটতেন আর ছাত্ররা পেছনে পেছনে কিতাব ধরে ওনার তাকরির শুনত। কোরআনুল কারীমের একটা অংশ তাফসীরে আজিজি নামে ছাপা হয়েছে। শাহ আব্দুল আজিজ রহমাহুল্লাহর বহুমূত্র রোগ বা ইদানি যেটাকে ডায়াবেটিস বলা হয়, ওনার বাওয়াসিরের সমস্যা ছিল। এত সমস্যা থাকার পরেও একদিনের জন্যে দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয় নাই। আমরা যখন মাঝে মধ্যে হীনমন্যতায় ভুগতাম, বিশেষ করে মুফতি আমির রহিমাহুল্লাহ যখন গৃহবন্দী ছিলেন, তো হুজুরের অনেক শাগরেদ ভয়ে হুজুরকে ছেড়ে দূরে থাকতো। হুজুরের অনেক শাগরেদ এই ভয়ে দূরে থাকতো যে গৃহবন্দী করে রাখছে, না জানি কখন গ্রেফতার করে ফেলে। তো উনি গ্রেফতার হবেন, ওনার সাথে আমরাও গ্রেফতার হব, দরকার কি, নিজেরা বাঁচায়া রাখি। আমাদেরকে হুজুর অনেক হিম্মত, অনেক সাহস দিতেন। লালবাগ মাদ্রাসা নিয়ে যাবে হুজুরের কাছ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। হুজুর আমাদেরকে ডেকে বললেন, দেখো মনে হয় মাদ্রাসা নিয়ে নিবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে যে মুফতি আমিনী মাদ্রাসায় বসে ঢাকার বুকে বসে রাজনীতি করে, তাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এখান থেকে উচ্ছেদ করলে সে দুর্বল হয়ে যাবে, সে আমাদের কাছে মাথা নত করবে, না হলে তাকে মাদ্রাসা থেকে উচ্ছেদ করবে। হুজুর আমাদের ডেকে বললেন, তোমরাও তো শুনছো? বললাম, হ্যাঁ শুনছি, গোয়েন্দার লোকজন বলে বেড়াইতেছে মাদ্রাসা আপনার কাছ থেকে নিয়ে যাবে। ওই যে মাদ্রাসা নিয়ে যাক, আমি গাছতলায় বসলে সেখানে মাদ্রাসা হয়ে যাবে। ভাইরে 21 থেকে 23 আলেমদের যে কষ্ট দেওয়া হয়েছে জেলখানায়, এখন কত মানুষ উল্টাপাল্টা নসিহত করে, কত মানুষের দরদ এখন উতলাইয়া পড়ে। বছর নাই যাইতেই ফেসিবাদের দোসরদের প্রতি কত রকমের করুণা দেখানোর চেষ্টা করে। আরে যেই পরিমাণ সময় আলেমরা রিমান্ডে থেকেছে, এখনো ফেসিবাদের দোসররা ওই পরিমাণ সময় জেলও খাটে নাই। এবারও আমি 2.5 মাস টানা রিমান্ডে ছিলাম। ঢাকার 5 থানার ডিবিতে ঘুরে ঘুরে আমার রিমান্ডে রাখছে। তাও কি রমজানের 1 তারিখ থেকে রিমান্ড শুরু হয়েছে, টানা 28 তারিখ পর্যন্ত। 29 তারিখ আর ঈদের 2 দিন বিরতি দিয়া আবার ঈদের পরে আবার রিমান্ডে নিয়ে গেছে। অনেক টর্চার করছে তারা আলেমদের উপরে। এই টর্চারে অনেক আলেম এখনো অনেকটা তার দৃষ্টি বিভ্রমের মতো অবস্থা হয়ে আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। কিন্তু মাঝে মধ্যে কিছুটা সময় এমন আসে, চাপ আসলে জেলের চাপের সঙ্গে মিলে গিয়ে শরীরটা অসুস্থ হয়ে যায়, কিন্তু তাতে পরোয়া করবার কোনো বিষয় না। যতদিন হায়াত থাকে, যত ঘন্টা হায়াত থাকে, যত সেকেন্ড হায়াত থাকে, চলতে থাকতে হবে। দ্বীনের মিশন নিয়ে অগ্রসর হতেই হবে, দ্বীনের মিশন নিয়ে সামনে চলতে থাকতে হবে। আমি যদি কখনো ব্যর্থ হই মানে আমি আর সামনে এগোতে পারছি না, আমি যদি কখনো বিদায় নিয়ে যাই তাতেও পরোয়া নাই। আমরা মনে করি না যে আমি এই মিশনের সব, আমি কান্ডারি, এই জান্ডা আমার হাতেই থাকবে, বাস আমি এটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব। না,
আমি ইসলাম প্রতিষ্ঠার মিশনের একটা অংশ, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি হয়তোবা একজন জান্ডাবাহী। আমি মেহনত করতে থাকব, মেহনত চলতে থাকবে। আমি যদি কোনোদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমাদের হুজুর অলিপুরি সাহেব হুজুর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এই জানটা পদানত হবে, মাটিতে পড়বে এমন না। এই মাহফিলগুলো কেন করতেছি? ওয়াজ শোনানোর জন্যে। এই মাহফিলে কষ্ট করে কেন আসতেছি? ওয়াজ শুনে বাড়িতে গিয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন এই জন্যে না। আমাদের আশা ছাত্র সমাজের কাছে, আমাদের আশা আলেমদের কাছে, তরুণ আলেমদের কাছে। এই আশা নিয়েই তো কথা বলি। হুজুর কথা বলেন, আমরা কন্ট্রাক্টও করি না, চুক্তিও করি না, অগ্রিমও নেই না, হাদিয়া চাইও না। অগ্রিম দিতে চাইলে এটা আমাদের কাছে বড় বোঝা মনে হয়। টার্গেট একটাই, ১৫০০ বছর আগে মোহাম্মদ আরবি, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের ঝান্ডা হযরত আবু বকর সিদ্দিকের হাতে রেখে গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রেখে গিয়েছিলেন। পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে ভারতবর্ষের আকাবির আসলাফ, বাংলাদেশের আকাবির আসলাফ, মাওলানা শামসুল হক ফরিদপুরি, মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, মাওলানা আব্দুল হক পীরজি হুজুর, মাওলানা দিন মোহাম্মদ খান, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব হুজুর, মুফতি আমিন রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, সর্বশেষ আমরা যাদের নেতৃত্বে কাজ করেছি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূর হোসেন কাসিমি থেকে শুরু করে অদ্যবধি যারা দ্বীনের মিশন চূড়ান্ত জায়গায় নিয়ে যাবার জন্যে জান্ডা উঁচু করে ধরে রেখেছিলেন, আমরাও সেই জান্ডা ধরে রেখেছি। আমরা চলে যাব, আরেক প্রজন্ম তৈরি হবে, প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে। এই জান্ডা পদানত হবে না, মাটিতে পড়বে না। প্রেসিডেন্ট আসলে মেহমানরা আসতেছেন, মাশাআল্লাহ আসবেন। আমরা বসে পড়ি, স্টেজে বসে পড়ি। অনেক মেহমানই আসবেন, মূল বয়ান তো হুজুর করবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 5ই আগস্টের পরে একটা পরিবর্তন আসছে। পরিবর্তনের পরে সবাই বলতেছে রাষ্ট্র মেরামত করেন, সংস্কার করেন। রাষ্ট্র মেরামত সংস্কার যখন শুরু হয়, প্রথমে শুরু হয় সংবিধান সংস্কার দিয়া। আমি অনেক আগে থেকে সংবিধান নিয়ে কাজ করি। তো সংবিধান সংস্কার কমিটি আলেমদের মধ্য থেকে আমারও ডাকলেন যে আপনি একটু সময় দেন, আমরা একটু সংবিধান সংস্কার করি। মাশাআল্লাহ। এরপরে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো, যেখানে 30টা রাজনৈতিক দল কাজ করতেছে কিভাবে রাষ্ট্র মেরামত করে সংস্কার করে রাষ্ট্রটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যে রাষ্ট্রে জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, ফেসিবাদ তৈরি হবে না। রাত দিন মেহনত করে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। কালও প্রায় অর্ধেক দিন রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের সময় দিছি। আমি মাদ্রাসার ছাত্র, আলেম ওলামাদের টার্গেট করেই কথা বলি। আমি মনে করি আমাদের ছেলেরা, আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, ওনারা যদি তৈরি হয়ে যান তো ওনাদের নেতৃত্বে পাড়া, মহল্লা, শহর সব তৈরি হয়ে যাবে। আমরা যদি তৈরি হতে না পারি তো আমরা পাড়া, মহল্লা, শহর কোনোটাই তৈরি করতে পারবো না। কিন্তু ব্যাপারটা কেমন জানেন? বাবা অসুস্থ, বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে, অ্যালোপ্যাথি ডাক্তার। মেজো ছেলে নিয়ে আসছে হোমিও ডাক্তার। ছোট্ট ছেলেটা নিয়ে আসছে ইউনানি চিকিৎসার ডাক্তার। সবাই যুক্তি দিতেছে, বড় ছেলে বলতেছে এটা অত্যাধুনিক চিকিৎসা, অ্যালোপ্যাথি। বসো। মেজো ছেলে বলতেছে না, এই অ্যালোপ্যাথি চিকিৎসায় তো সাইড এফেক্ট আছে, বাবারে এটা দিয়ে ট্রিটমেন্ট করতে দেওয়া যাবে না।
তাহলে কি কয় হোমিওপ্যাথিতে চিকিৎসা করো, কোনো সাইড এফেক্ট নাই, একটু সময় লাগবে তো ভালো হয়ে যাবে। ছোট্ট ছেলেটা বলতেছে না না না, সব চিকিৎসার আসল তো ইউনানি চিকিৎসা, জড়িবটির চিকিৎসা, বোনাজি চিকিৎসা, এটা দিয়ে বাবার চিকিৎসা কর। লাগছে ঝগড়া, সিদ্ধান্তও নিতে পারতেছে না, বাবার চিকিৎসাও হচ্ছে না। আমার রাষ্ট্রটা অসুস্থ, এই রাষ্ট্র নানা কারণে অসুস্থ হয়ে গেছে। এই রাষ্ট্রে দুর্নীতির কারণে রাষ্ট্র অসুস্থ হয়ে গেছে। এই রাষ্ট্র নানা ধরনের অন্যায় গর্হিত কাজের কারণে অসুস্থ হয়ে রয়েছে। ট্রিটমেন্টের জন্য এক একজন এক এক ফর্মুলা দিতেছে, কিন্তু ঐক্যমতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রত্যেকের কথাই যুক্তি আছে, আবার প্রত্যেকেই চাইতেছে তার কথা মতো যেন সংস্কার হয়। বলে হুজুর আপনি কোন দিকে আছেন? আমিও একদিকে আছি, আমিও আমারটা বলতেছি। বলে যে হুজুর আপনি এটা কি বলেন? আমরা কথা বলতেছি একদিকে, আপনি এটা কি বলেন? আমি বললাম যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটা আনতে হবে, আমি এছাড়া অন্য কিছু মানি না। আবার বলছি আমি সংবিধানের একটা ধারায় একথা উল্লেখ থাকতে হবে যে সংবিধানের যেখানে যা কিছু থাকুক না কেন, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এরপরে আপনারা সংস্কার করে ফেলেন, আমাদের কোনো মতামত নাই। 300 এমপি হবে না 500 হবে, করেন, তাতে আমাদের যায় আসে না। নিম্ন কক্ষ উচ্চ কক্ষ হবে, হোক, পারলে একটা মধ্যম কক্ষ বানান, সমস্যা কি? যা যাবে জাতির, আপনাদের সমস্যা তো নাই। নানা রকমের প্রস্তাবনায় আমরা মতামত দেই নাই, কেননা আমরা মনে করি এই 19 থেকে 20, 20 থেকে 19 করলে রাষ্ট্র সংস্কার হবে না। সংস্কার করবার আগে আগে ফর্মুলা ঠিক করতে হবে, চিকিৎসা করবার আগে আগে ডাক্তার সিলেকশন করতে হবে, ডাক্তার সিলেক্ট করতে হবে, কোন ডাক্তার দিয়ে চিকিৎসা হবে। হুজুর বুঝে আসে নাই। আরেকটা এক্সাম্পল আপনারা বুঝেন, বাড়ি আমার, এখন আমি বাড়ি মেরামত করব। ডান দিকের প্রতিবেশী এসে বলতেছে কি যে না আপনার বাড়িটা আমি মেরামত করে দিই। বাঁ দিক থেকে লেফটিস্ট, বুঝল, এই বাড়ি আমরা মেরামত করব, সংস্কার করব। লাগছে দুইজনের ঝগড়া, আমি বাড়িওয়ালার দাঁড়ায় থেকে তামাশা দেখতেছি। আমি তামাশা দেখতেছি আর মনে করতেছি ওরা ঝগড়া করো। আমি বাড়িওয়ালা, আমি তামাশা কেন দেখবো? রাইটিস্টকে বলবো রাইটে থাকো, লেফটিস্টকে বলবো লেফটে থাকো। আমি বাড়ির মালিক, আমি সিদ্ধান্ত নেব বাড়ি কি দিয়া মেরামত হবে। সাতচল্লিশে দলিল মূল্যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। হুজুর কথা বলবেন দলিল মূল্যে। 200 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়েছে মুসলমানেরা, আর জায়গায় জায়গায় জমিদারি নিয়ে ইংরেজদের গোলামি করেছে পৌত্তলিক মূর্তি পূজারীরা। আমাদের মুরব্বী যারা, ওনারা তো সাক্ষী, উইটনেস। কারা ভারত স্বাধীন করবার জন্য লড়াই করেছে, আর কারা ইংরেজদের গোলামি তাবেদারি করেছে। 20,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। দিল্লির ট্রাং রোড থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই। দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করে সকাল বিকাল আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে। ইংরেজ ঐতিহাসিক টমসন সে লিখেছে, সে তার গডস, তার খোদার কসম খেয়ে বলে, আমি একদিন তাঁবুতে গিয়ে মানুষ পোড়ার গন্ধ নাকে আসতেছে, তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদেরকে বলা হচ্ছে ইংরেজদের পক্ষে ফতোয়া দাও।
না হলে তোমাদেরও আগুনে পড়তে হবে। সে বলে তার খোদার কসম করে যে আমি দেখলাম 20 জন আলেমকে আগুনে পড়তে দেখেও দাঁড়িয়ে থাকা 20 জন আলেম ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয়নি। 1947-এ যখন ইংরেজ ছেড়ে যায় ভারত, আমাদের ওলামায়ে কেরাম এবং মুসলিম নেতৃত্ব বুদ্ধিজীবীদের বড় একটা অংশ তার আলাদা একটা ভূখণ্ড চেয়েছে। কেন? সেই ভূখণ্ডে তারা যেন স্বাধীনভাবে কোরআন এবং সুন্নাহ মেনে জীবনযাপন করতে পারেন। ইতিহাস রেকর্ড হচ্ছে, অনেক শিক্ষিত সমাজ এখানে আছেন, মিথ্যে বলার তো সুযোগই নাই, সময়ও নাই, সত্য বলেই তো শেষ করতে পারি না, আর ইতিহাস বানানো যায় না, এগুলো শতসিদ্ধ ইতিহাস। ফলে কি হলো, মুসলমানের একটা আলাদা ভূখণ্ড নিল, এটা হচ্ছে এই তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ। কে বলবেন না না না, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নয়, ইসলাম কিংবা কোরআন সুন্নাহর জন্য নয়, আমরা এই ভূখণ্ড পেয়েছি 47-এ ভাষার কারণে। আচ্ছা, ভাষার কারণে ভূখণ্ড পেয়েছ, তো এই ভূখণ্ডের যারা লোকজন আছে তাদের ভাষা কি উর্দু? বরং উর্দু আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। 52-তে আমরা ভাষা আন্দোলন করেছি। এই ভূখণ্ডের অধিবাসীদের ভাষা হচ্ছে বাংলা আর তাদের হচ্ছে উর্দু। ভাষার কারণে যদি এই ভূখণ্ড পেতাম তাদের সঙ্গে নয়, আমরা থাকতাম হয়তো আসাম হয়ে, ত্রিপুরা হয়ে দিল্লির সঙ্গে, না হয় কলকাতা হয়ে দিল্লির সঙ্গে। কেউ বলতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এই ভূখণ্ড পেয়েছি। নও, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব 2000 কিলোমিটার, কোনো পথঘাট নাই। যদি ভৌগোলিক অবস্থানের কারণে আমরা এই ভূখণ্ড পেতাম, আমাদের সঙ্গে মিশ্রণ যাদের আসাম, ত্রিপুরা, কলকাতা, আমরা তাদের সঙ্গে থেকে দিল্লির অনুগত থাকতে হতো, আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম না।